হ্যালো ফ্রেন্ডস, তো আমি দেখুন আজকে পর্তুলাকা সম্বন্ধে আজকে অনেকগুলো কথা বলবো, যেগুলো করলে আপনাদের পুরো সারা বছর মানে পুরো গরমটা পর্তুলাকা তো পাবেনই, এবং শীত চলে আসবে অথচ পর্তুলাকা ফুল আপনাদের কম হবে না। এই যে পর্তুলাকা গাছগুলো দেখছেন, এগুলো প্রত্যেকটাই কিন্তু হাইব্রিড পর্তুলাকা, আর যেগুলো দেশি সেগুলো আমার বাড়িতেই আছে, আগের বছরেরগুলোই আমি করেছি। আর হাইব্রিডগুলো কিন্তু ছিল না, নষ্ট হয়ে গেছিলো বর্ষাকালে, তাই জন্য কী করলো, নার্সারি থেকে কিনতে হলো। নার্সারিতে এই সময় বিভিন্ন কালারের পাওয়া যাচ্ছে, ছোট চারাও পাওয়া যায় 3 টাকা দামের, আবার প্যাকেট শুদ্ধ পাওয়া যায়, সেগুলো 10 টাকা 15 টাকা, যে যেরকম করে দাম করে বার্গেনিং করে নিতে পারবে। তো আমি এগুলো প্যাকেট শুদ্ধ এনেছি। প্যাকেট শুদ্ধ এনেছি এই কারণেই যে গাছটা অনেকটা ঝাঁকড়া থাকে, কারণ আমাকে মানে ছোট থেকে যত্ন করতে হবে না, যেহেতু এরা কি করেছে প্যাকেট করে করে সার দিয়েছে উপযুক্ত, তাই জন্য এত সুন্দর গোল গোল হয়েছে। আর কালারগুলো দেখুন কি সুন্দর। আপনারা যদি প্যাকেট শুদ্ধ আনেন তবে ফুলের কালারটাও বুঝতে পারবেন। এটাও একটা গুরুত্বপূর্ণ টিপস কিন্তু, যে যদি ছোট চারা আনেন তবে কালারগুলো একরকম হয়ে যেতে পারে, কিন্তু প্যাকেটগুলো কি হয় আপনারা কালার দেখে দেখে আনতে পারবেন। আমি 3টে কালার নিয়েছি, 3টেই আমার ভীষণ পছন্দের। একটা হচ্ছে ডিপ হলুদ, একটা অরেঞ্জ, একটা লাল, এরকম। আর প্রচুর পরিমাণে কুড়ি, মানে রোজই ফুটবে এই ফুলগুলো। এর জন্য কিন্তু চাই আপনি যত বেশি খাবার না দিন, রোদটা প্রচুর দিতে হবে, এরকম। আর এরকম ছড়ানো টবে দিতে হবে। ছড়ানো টবে দিলে গাছ তত ছড়াতে পারবে এবং তত বেশি ব্রাঞ্চ হবে, তত কুড়ি হবে। আমি দেখুন প্রত্যেকটা ছড়ানো টবে দিয়েছি, যেগুলো আমি পিটুনিয়া লাগাই। পিটুনিয়ার টব আর পর্তুলাকার টব কিন্তু একই ধরনের দিলে ভালো হয়, গাছ ভীষণ ভালো বাড়তে পারে। আর এগুলো তো বেশি লম্বা হবে না, এগুলো সব এই টবের মধ্যেই বাইতে থাকবে, ওরকম সুন্দর করে এরা বাড়ে। আর যেটা বললাম, খাবার খাবার আপনারা মাঝে মাঝে দেবেন। খাবার না দিলে যে একদমই হবে হবে সেটা নয়। খাবার দিলে গাছগুলো আরও বেশি ভালো হবে, হৃষ্টপুষ্ট হবে, গাছগুলো গ্রোথ হবে ভালো, যেরকম যেরকম ফুল হওয়ার জন্য। আর আমার বাড়িতে দেশি পর্তুলাকাগুলো যেগুলো আছে, দেখুন এই দেখুন, এগুলো হচ্ছে লম্বা লম্বা ডাল থাকে। এগুলোকে কি করতে হয়, বারবার করে কেটে দিতে হয়, প্রুনিং করতে হয়। প্রুনিং করলে কী হয়, গোছ গোছ হয়ে আরও বাড়ে। বাড়লে তখন কী হবে, প্রত্যেকটা ব্রাঞ্চে ব্রাঞ্চে কুড়ি হবে। এই দেখুন আমি দেখাচ্ছি, আজকে আপনাদের দেখাবো আমার দেশি একটা দুটো পর্তুলাকা ফুল ফুটেছে, সেটাও খুব সুন্দর হয়েছে, বাই কালারের হয়েছে। আমার কাছে অনেক ধরনেরই আছে, কিন্তু বাই কালারেরটা আজকে প্রথম ফুটেছে, তো খুব সুন্দর দেখতে লাগছে। আর এই যে হাইব্রিড পর্তুলাকা, এগুলোতে কি করবে, অনেক ধরনের কালার পাওয়া যাবে। আমাদের নার্সারিতে এখানে প্রায় 5-6 রকমের আছে, সাদাটাও ছিল। সাদাটা আমি নিলাম না, আমার এই 3টে কালার বেশি পছন্দ হয়েছে, তো আমি আবার যাবো নার্সারিতে, তখন আমি সাদাটাও নিয়ে আসবো। তবে আমার সব ধরনের থাকবে, পরপর আমি লাগাবো, একসাথে গোছ ধরে সুন্দর করে লাগিয়ে দেবো, তবে কী হবে, আরও দেখতে ভালো লাগবে এই পর্তুলাকা। আর পর্তুলাকাতে একদমই বেশি যত্ন করতে হয় না, জল বেশি দিতে হয় না। জলটা আপনি একদিন যদি নাও দেন কোনো অসুবিধে নয় এই গরমের মধ্যে। কিন্তু আমি কি করেছি দেখুন, আমার টবগুলো প্রত্যেকটাই ভেজা, আমি দিনে একবার জল দিয়ে দিই, যাতে গাছগুলো মানে একটুখানি ঠিকঠাক থাকে। আর এই দেখুন বাই কালারের পর্তুলাকাটা ফুটেছে। আমি যেটা আপনাদেরকে বললাম যে একটুখানি বেলা হলো, দেশি পর্তুলাকাগুলো কিন্তু কী কী বলুন তো, টাইম টু টাইম ফুটবে, আবার টাইম টু টাইম বুঝে যাবে। কিন্তু হাইব্রিড পর্তুলাকা সেটা নয়, সারা দিন ওটা ফুটে থাকবে। এটাই হচ্ছে দেশি আর হাইব্রিডের মধ্যে তফাৎ। আর আমি খাবার দেবো আজকে, সেটাও আপনাদেরকে দেখাবো কি খাবার দিচ্ছি। দেশি পর্তুলাকাতে অত বেশি খাবার দিতে হয় না, ওইটা মানে একটু কম কম, মানে একটুখানি লিকুইড খাবার দিয়ে দিলেই হয়। কিন্তু হাইব্রিড পর্তুলাকাতে একটু খাবার দিয়ে দেবো, তবে যাতে বেশি বেশি করে আমার গাছে কুড়ি চলে আসে, এই জন্য। আর এটা হচ্ছে গরমের একটা সত্যি সবথেকে সেরা একটা ফুল, যেটা অন্য গাছগুলো খারাপ হয়ে যাবে কিন্তু এই গাছগুলো খারাপ হবে না। এই দেখুন দিয়ে দিচ্ছি হচ্ছে শুকনো সর্ষের খোল দেবো, আর তার সাথে দেবো ডিএপির দানা। এই দুটো সারের মিশ্রণ পর্তুলাকা গাছে যে কতটা উপকার করবে, সেটা আপনারা কিছুদিন পরেই রেজাল্ট পাবেন, দেখতে পাবেন, দেখাবো আপনারা আর আপনাদেরকে। আপনারাও বাড়িতে থাকলে এরকম দিন। আর আমি শুকনোটা ব্যবহার করছি এই কারণেই, ফাঙ্গাস না লাগার জন্য। আমি গরমে একদম লিকুইড সর্ষের খোলের জল ব্যবহার করছি না সব গাছে। আপনারা একটু খেয়াল করলে দেখতে পাবেন আমার ভিডিওগুলো, প্রত্যেকটা গাছেই কিন্তু আমি এইভাবেই খাবার প্রয়োগ করছি। শুকনোটা দিন, আস্তে কাজ হবে কিন্তু কাজ হবে, ভীষণ ভালো কাজ হবে। আমি যেগুলো দিচ্ছি, যেগুলোতে আর কি করছি, সেগুলো আমি রেজাল্ট পাচ্ছি। আর ডিএপির দানা একদম 4-5টা, মানে একদম বেশি না, যেহেতু গরম, ভীষণ গরম আমাদের এখানে, তো এখন ভালো টেম্পারেচার হয়ে গেছে, তাই জন্য 4-5টা করে দানা দিচ্ছি এত বড় বড় টবের জন্য, বেশি করে দেবো না। আস্তে আস্তে গাছ বাড়ুক, সেটা ভালো হবে। একবারে যদি দিয়ে দিই তবে মারা যেতে পারে। তো এই সমস্ত টিপসগুলো আপনাদের বলে দিলাম। সেটা হচ্ছে রোদ, জল, সব কিছু। আর বেশি বৃষ্টি যদি পড়ে
গাছগুলোকে অবশ্যই বৃষ্টির জল থেকে বাঁচাবেন, তবে গাছ পচে যাবে কিন্তু বৃষ্টির জল বেশি পেয়ে গেলে। তাই জন্য গাছগুলোকে একটু বাঁচিয়ে রাখবেন বৃষ্টির জল থেকে। এই কটা জিনিস ফলো করুন, দেখবেন একদম ভরে ভরে পর্তুলাকা গাছে কিন্তু ফুল ফুটবে, এবং আগামী বছরের জন্য আপনারা রেখে দিতে পারবেন একটু যদি ঠিকঠাকভাবে রাখতে পারেন। আমি কিন্তু প্রত্যেক বছরই রাখি, এবছর আমার প্রচুর বৃষ্টি হয়েছে বলে আমি রাখতে পারিনি, অনেক গাছ আমার নষ্ট হয়ে গেছে, তার সাথে এই পর্তুলাকাগুলোও হয়েছিল। তো যাই হোক, খুব তাড়াতাড়ি আমি কম দামেই এই পর্তুলাকা গাছগুলো নার্সারি থেকে পেয়ে গেছি। আমাদের এখানে নার্সারিতে সব ধরনের গাছই পাওয়া যায়, তাই এই পর্তুলাকাগুলো পেতেও আমার কোনো অসুবিধা হয়নি। দেখুন খুব সুন্দর লাগছে দেখতে। তো আমি এখানে ভিডিওটা শেষ করছি, বাই বাই। এইগুলো চলে এসছে, এগুলো বন্ধ করো।